गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভেই আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য রইল আমার বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম। ধারাবাহিকতা বজায় রেখে আমি আজ তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি শ্রী শ্রী ঠাকুর বাবার অলৌকিক শৈশব লীলা সম্ভার। রাম নারায়ণ রাম। দিদিমা এবং বড় মাসিমা কমলা দেবী বালক ঠাকুরের প্রকৃত স্বরূপ সম্বন্ধে কিছুটা বুঝেছিলেন, তাই তারা প্রায়ই বলতেন, আমরা বুঝলাম, হারিয়ে বুঝলাম। মাসিমা একদিন দিদিমার সঙ্গে ঝগড়া করেছেন কি একটা কথা নিয়ে, তাতে দিদিমার মনে খুব লেগেছে। বালক দিদিমার মুখ ভারী দেখলে ব্যথা পেতেন। দিদিমা বালককে অস্বাভাবিক ভালোবাসতেন। দিদিমাকে ওই অবস্থায় দেখে বালক বুঝে নিলেন কে এই গোলমাল করেছে। তিনি মাসিমাকে ডেকে বললেন, আসুন ঠাকুর ঘরে, আমি মজা দেখাবো। দিদিমার সঙ্গে কেন ঝগড়া করলেন? শিবের মতো আপনাকেও গলায় একটা সাপ জড়িয়ে ধরবে, আসুন আমার সঙ্গে। মাসিমা দেখলেন বালক সোজা ঠাকুর ঘরে ঢুকে গেলেন। একটু পরে তিনি উকি মেরে দেখলেন একটা বিরাট সাপ বালকের পায়ের কাছে পড়ে আছে। তাতে তার আত্মারাম শুকিয়ে গেল। তিনি পালিয়ে গেলেন। বেশ বুঝলেন যে বালকের ইচ্ছা আর সর্বশক্তিমানের ইচ্ছার মধ্যে কোনো তফাৎ নেই, তাই বলার সাথে সাথে ওর কথা এত সহজভাবে ফলে যায়। কয়েকদিনের জন্য বালক ঠাকুর ঢাকা এসেছেন। সেখান থেকে মুন্সিগঞ্জে যাবেন, সঙ্গে যাবে কয়েকজন ভক্ত শিষ্য। সময় মতো তারা নৌকা ছেড়ে দিল, কিন্তু পথে ঝড় উঠল, নৌকার গতি দিল পাল্টিয়ে। এদিকে অন্ধকার নেমে আসছে, দিক নির্ণয় করা কঠিন। সুতরাং সে রাত্রি ওই চরেই নৌকা লাগানো ঠিক হলো। রাত্রে খাবার জন্য এক ভক্তকে পাঠালেন কিছু চিড়ে গুড় কিনে আনতে। কিছু দূরেই একটা কুটিরে টিমটিম করে আলো জ্বলছিল। সেখানে গিয়ে কড়া নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে এলেন। কে এক বালক মহাপুরুষ এসেছেন শুনে তিনি নিজেই ঘাটের দিকে গেলেন। তাকে দেখেই বালক ঠাকুর বলে উঠলেন, কে অশ্বিনী না? তোমার অর্ধচন্দ্র পূর্ণ করে নেবে না? এইটুকু বালকের মুখে নিজের নাম শুনে তিনি অবাক হয়ে গেলেন। তবে নিশ্চয়ই এই সেই পূর্ণ ব্রহ্ম অবতার, যার আগমনের অপেক্ষায় তিনি বসে আছেন। অশ্বিনী চ্যাটার্জি যখন যুবক ছিলেন, লোকনাথ দাদুর সেবা যত্ন করে তার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। শেষে লোকনাথ দাদু, মানে আমাদের লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর, তাকে অর্ধমন্ত্র দিয়ে বলেছিলেন যে তার প্রকৃত গুরু হচ্ছেন এক পূর্ণ ব্রহ্ম অবতার। অর্ধ শতাব্দীর পরে তার সাক্ষাৎ মিলবে। প্রভুর আদিষ্ট সময় প্রায় হয়ে এলো। অবসর গ্রহণের পর এই কাটাখালি চরে ওই কুটিরে বসে সাধন ভজন করেন। সঙ্গে তার বিখ্যাত সমাজসেবক, গুরু ট্রেনিং কলেজের শিক্ষক চিন্তাহরণ দে। বালক ঠাকুর নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, এসো এইখানে, এই নদীর পাড়েই তোমার মন্ত্র পূর্ণ করে দিই।
চিন্তাহরণও অশ্বিনীদার পথ অনুসরণ করে দীক্ষা গ্রহণ করলেন। বালক ঠাকুরের সর্বসংস্কার মুক্ত বাণী মানুষের মনে যত প্রভাব বিস্তার করতে থাকে, প্রচলিত ধর্মের উপর, অন্ধবিশ্বাসের উপর ততই মানুষের আস্থা কমতে থাকে। কিছু কিছু ধর্মীয় সম্প্রদায়ের তাতে স্বার্থহানির সম্ভাবনা দেখা যায়, সুতরাং তারা শত্রুতা করতে ছাড়ে না। প্রচলিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশটা খুলে যতই তিনি দেন, কুসংস্কারগুলোকে যতই সবার সামনে তুলে ধরেন, ততই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পূজা পার্বণ, শান্তি সস্তয়ন, শনি রাহুর দোহাই দিয়ে নিরীহ দুর্বল চিত্ত মানুষকে দহন করার বিরুদ্ধে, ঘর ছেড়ে গেরুয়া পরে ফটকা বেঁধে সন্ন্যাস ধর্ম অবলম্বন করার বিরুদ্ধে, কাম কাঞ্চন ত্যাগ না করলে ভগবত দর্শন হয় না, এইসব মামুলি কথার বিরুদ্ধে যতই তিনি সোচ্চার হয়ে ওঠেন, ততই কতকগুলি ধর্মীয় সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। কারণ যে হারে বালক ঠাকুরের ভক্ত অনুগতের সংখ্যা বেড়ে চলেছে, তাতে তাদের স্বার্থহানি অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সুতরাং তারা বালক ঠাকুরের বিরুদ্ধে প্রচার শুরু করে, কিন্তু তাতে বিশেষ সুফল পায় না। ক্রমশই মানুষ বালক ঠাকুরের সংস্কার মুক্ত বাণী শুনে আকৃষ্ট হয়। তাই বালক ঠাকুরের প্রাণনাশের জন্য শত্রুপক্ষ একদিন 7 হাত লম্বা এক বিরাট জাতিসাপ জানলা দিয়ে ঘরের ভিতরে ছেড়ে দেয়। বালক ঠাকুর তখন তত্ত্বালাপ করছিলেন। ভক্তেরা অনেকেই কিছু না কিছু লিখে নিচ্ছিল। ক্ষিপ্র গতিতে বালক ঠাকুর ঘরের দরজাটা খুলে দিলেন। সাপটা কোনো ক্ষতি না করেই বেরিয়ে গেল। পরে শোনা গেল ওরা বেদেদের কাছ থেকে সাপটা টিনে করে কিনে এনেছিল। অনিমা লঘিমা ব্যাপ্তির প্রকাশ শিশু বয়স থেকেই এত অফুরন্ত যে এই অল্প পরিসরের মধ্য দিয়ে সেই সব ঘটনার বিবরণ দেয়া সম্ভবপর নয়। স্বতঃস্ফূর্ত অনিমা লঘিমা ব্যাপ্তির প্রকাশ তার জীবনে নিত্য নৈমিত্তিক ঘটনা, এমনকি এক একদিন 3-4 বারই রকম প্রকাশ হতে দেখা গেছে। একদিন বালক ঠাকুর নৌকা যোগে যাচ্ছিলেন। একটা বাজারের কাছে নৌকা লাগাতেই বালক নামলেন কাঁঠাল কেনার জন্য। ভালো কাঁঠাল পাওয়া যায় সেখানে। 2 আনাতেই বেশ বড় কাঁঠাল পাবেন। রাস্তায় খেতে খেতে যাওয়া যাবে। সবে কাঁঠালের দোকানে দর করছেন, কে একজন পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো, গোসাই বাঁচান, গোসাই বাঁচান। কাঁঠাল আর কেনা হলো না। লোকটির ছেলে নৌকা থেকে নদীর জলে পড়ে গেছে। বাচ্চা শিশু, হয়তো স্রোতের টানে তাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে। বালক ঠাকুর নদীর ঘাটে গিয়ে এক মুহূর্ত থমকে দাঁড়ালেন। তারপর নিজেই জাহাজের চেন ধরে নিচে নেমে গেলেন। কয়েক মিনিটের মধ্যে তিনি শিশুটিকে ধরে নিয়ে ওপরে উঠে এলেন। বালক ঠাকুরের কার্যকলাপ দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল। মানুষ ভিড় করে তাকে দর্শন করতে এলো। পরে এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল, ঠাকুর, কি করে এই অসাধ্য সাধন এত অল্প সময়ে করলে? ঠাকুর বালক জবাব দিলেন, মনের এক্সরে যন্ত্রটা দেখে নিয়ে বুঝে নিলাম বাচ্চাটা জাহাজের চেন আঁকড়ে ধরে আছে, সুতরাং আমার কাজ সহজ হয়ে গেল। এই ঘটনার পর ফেগান্সা, গোবরাদি, ইছাপুরা, মালসানগর প্রভৃতি সব জায়গা থেকে মানুষ দীক্ষা নিতে ভিড় করে এলো। ঠাকুর নেবেন না, তবু জোর করে 8-10টা কাঁঠাল এনে তারা নৌকায় তুলে দিল। ঠাকুর বলছেন, আমি যদি 10,000 টাকা চাইতুম, তোমাদের দিতে তো আপত্তি হতো না। তারা স্বীকার করল যে তাদের যথাসর্বস্ব বাচ্চাটির জীবনের বিনিময়ে দিতে তারা রাজি ছিলেন। চট্টগ্রামে মাসিমার বাড়ি গেছেন কয়েকদিনের জন্য। চট্টগ্রামে বেশ কিছু ভক্ত শিষ্য আছে বালক ঠাকুরের। একদিন এক ভক্ত মাস্টারদাকে, অগ্নিযুগের বিপ্লবী সূর্য সেন, বালক ঠাকুরের কথা বলেছে। মাস্টারদা সব শুনে আশ্চর্য হয়ে বললেন, একদিন নিয়ে এসো না। ভক্তটির সঙ্গে ঠাকুর গেলেন সূর্য সেনের বাড়িতে। অনেকক্ষণ ধরে তাদের আলাপ হলো।
সূর্য সেনের দেশপ্রেম দেখে ঠাকুর তাকে বললেন, এরকম সবাই যদি হতো তবে আর দেশের এই দুর্দিন থাকতো না। অল্প সময়ের মধ্যে সূর্য সেন ঠাকুরকে ভালোবেসে ফেললেন। বললেন, বালক, তুমি একটু চেষ্টা করলেই পারবে। দেশের মানুষকে এই ক্লেদ পঙ্কিলতার থেকে উদ্ধার করতে পারবে। তোমার উপর আমি ভরসা রাখি। তুমি একদিন মানুষকে পথ দেখাবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো, আর আমার ঠাকুর বাবাকে খুব ভালোবেসো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।